নিউজ ভিউজ নিবেদন করছেন 3 স্টেপস এভিয়েশন একাডেমি। স্বাগত আরোহী নিউজে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাত পোহালেই স্বাধীনতা দিবস উদযাপন করবে গোটা দেশ। ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করব আমরা। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছিল। তারপরের ইতিহাস বা স্বাধীনতা আসার ইতিহাস কম বেশি প্রত্যেকেই আমরা জানি, আপনারাও জানেন। স্বাধীনতার পরে ৭৩টা বছর কেটে গিয়েছে। কতটা এগিয়েছে এ রাজ্য, কতটা এগিয়েছে গোটা দেশ। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন আত্মনির্ভর ভারত। অপরদিকে এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বলছেন যে কোথায় আত্মনির্ভরতার চিহ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এগিয়ে বাংলা। কতটাই বা এগিয়েছে এ রাজ্য, এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের শুরুতেই আলাপ করে দিই। আমার ডান দিকে রয়েছেন বিজেপি নেত্রী রুবি গুপ্ত, আপনাকে স্বাগত দিদি। আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন অধ্যাপক মণিশঙ্কর মণ্ডল, আমার বাদিকে। মণিশঙ্কর, আপনাকেও স্বাগত। অতিথিদের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব নিঃসন্দেহে। তার আগে আমাদের একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। বিশ্বব্যাপী মহামারী আতঙ্ক নিয়ে ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে ভারত। দেশের স্বাধীনতা দিবস পালনের ইতিহাসে এই প্রথম অনাড়ম্বরভাবে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে সরকার। করোনা অতিমারির আবহে বদলে যাচ্ছে লালকেল্লায় চিরাচরিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ধরন। সন্ত্রাসবাদী কার্যকলাপ রোখার পাশাপাশি কোভিড রুখতেও রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তার। দীর্ঘ লকডাউনে বিশ্বব্যাপী অর্থনীতিতে নেমেছে ধস। দেশকে চাঙা করতে আত্মনির্ভরতার দাওয়াই দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই আত্মনির্ভরতার পথে কি আদৌ এগোতে পেরেছে ভারত? করোনা থাকবে, মহামারীকে মাথায় নিয়েই দেশকে এগোতে হবে আগামী দিনে। প্রধানমন্ত্রী বারবার জানিয়েছেন করোনা পরিস্থিতি ভারতকে আত্মনির্ভর হতে শেখাচ্ছে। আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত। এরপরই দেশকে আত্মনির্ভর গড়ে তুলতে ২০ লক্ষ কোটির বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন নমো। সম্প্রতি আত্মনির্ভর ভারতের প্রথম পদক্ষেপ হিসেবে দেশের সামরিক সরঞ্জামের ১০১টি যন্ত্রাংশের আমদানি বাতিল করা হয়েছে। দেশীয় প্রযুক্তিতেই সেই সরঞ্জাম তৈরির জন্য ইতিমধ্যে ৪ লক্ষ কোটি টাকার বরাত পেতে চলেছে বিভিন্ন সংস্থা। অর্থনীতির হাল ফেরাতে ও মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে ৩ শর্তের কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আদৌ কি কাজে লাগবে সেই দাওয়াই? করোনায় প্রথম ভ্যাকসিন আবিষ্কারের পালক রাশিয়ার মুকুটে উঠলেও ভারতে সেই ভ্যাকসিন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন। ১৪ই অগস্ট ভারতের ভ্যাকসিনে প্রথম ট্রায়াল সফল হওয়ায় আশায় বুক বাঁধতে শুরু করেছে দেশ। লকডাউন থাকায় মুখ থুবড়ে পড়েছে দেশের একাধিক বৃহৎ শিল্প। মন্দা কাটিয়ে একাই কি উঠে দাঁড়াবে দেশ? সত্যিই কি তবে দেশীয় প্রযুক্তিতে দেশ এগিয়ে যাবে? এক কদম আত্মনির্ভরতা কি ওর? প্রতিবেদন দেখলেন, আমরা এই নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই রুবিদি আপনার কাছে আসব। তার আগে আপনাদেরকে আরেকটা খবর ইতিমধ্যেই একটু শেয়ার করে রাখতে চাইবো যে করোনা ভাইরাস প্রতিহত করতে ভ্যাকসিনের যে প্রথম ট্রায়াল সেটি ইতিমধ্যেই সফলতা পেয়েছে। ফলত আশায় বুক বাঁধছে ভারতবাসী। ১৪ই অগস্টে আমরা এই খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আমি দিদি আপনার কাছে আসব। যে বিষয় নিয়ে আমরা আজকে রেখেছি, নিঃসন্দেহে রাত পোহালেই আমরা স্বাধীনতা দিবস পালন করব, ৭৪তম স্বাধীনতা দিবস। কিন্তু যে প্রশ্ন আমরা করছি যে কতটা এগোলো বাংলা, কতটা এগিয়েছে গোটা দেশ, আপনি কি বলবেন? রাত পোহালে ভারতবর্ষ ৭৩ থেকে ৭৪-এ পা দেবে। আমরা যদি ভারতবর্ষের পার্সপেক্টিভে দেখি তাহলে তো অনেক নরেন্দ্র মোদীর বিভিন্ন রকমের প্রকল্প যোজনা, তার আন্ডারে আমাদের ভারতবর্ষ যেভাবে এগিয়েছে, যেভাবে এগোনোর মতো আমরা নির্দেশ যেভাবে পাচ্ছি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সেটা সার্টেনলি ফ্যাকচুয়াল, অনেক বেশি তাত্ত্বিক, অনেক রিয়েল। বাংলার পার্সপেক্টিভে যদি বলেন সেটা ভার্চুয়াল। বাংলাতে এখনো স্বাধীনতা যে উন্নতি, যে ডেভেলপমেন্ট আমরা আশা করেছিলাম সেটা তো আমরা পুরোটাই দেখতে পাচ্ছি। বাংলার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে ভার্চুয়াল, আর দেশের ক্ষেত্রে সেটা রিয়েল, সেটা ফ্যাকচুয়াল। মণিশঙ্করের কাছে আসবো। মণিশঙ্কর, আপনার কি মনে হয়? রুবিদি বলছেন বিজেপি নেত্রী যে বাংলার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স ডে ভার্চুয়াল, দেশের ক্ষেত্রে রিয়েল। দেখুন,
যেটা বলছেন সেটাই যে সব কিছু তথ্যগতভাবে সত্যি তা তো নয়। উনি ওনার জায়গা থেকে ওনার দলীয় বক্তব্য রেখেছেন। বিষয়টা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারছেন যে কে ভাষণ দিচ্ছেন আর কে রেশন দিচ্ছেন। শুধুমাত্র ভাষণবাজি করা প্রত্যেকটা পদক্ষেপে ভারতবর্ষের মানুষকে বড় বড় প্রকল্পের আশ্বাস দেখানো, তারপর বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার শিকে কুড়িয়ে মানুষের কাছে পৌঁছায় না। তিনি এর আগেও আশ্বস্ত করেছিলেন ভারতবর্ষের মানুষকে 15 লক্ষ করে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন, দিতে পারেননি। ফ্রিতে জনধন যোজনার মধ্য দিয়ে মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা ছিল দিতে পারেননি। শুধুমাত্র এই লকডাউন করোনা পরিস্থিতিতে মাত্র 500 টাকা করে দিয়ে তিনি বারবার করে যে করোনার চেন ব্রেকিংয়ের কথা বলা হচ্ছে, বারবার হু যেখানে বলছে, সেখানে মাত্র 500 টাকা করে দিয়ে সস্তার জনপ্রিয়তা অর্জন করবার জন্য মানুষকে ব্যাংকের লাইনে গায়ে গা দাঁড় করিয়ে দেয়া হলো। এখানে যেমন এভাবে তিনি বলছেন যে এগিয়ে বাংলা, তিনি বলছেন তার কথায় অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন যে এগিয়ে ভারতবর্ষ, বাংলা সেই ক্ষেত্রে বাইরে। তা আমি এটা মনে করি যে ভারতবর্ষ থেকে বাংলা বাইরে নয়, কিন্তু বাংলার ফেডারেল স্ট্রাকচারে বাংলার একটা আলাদা ঐতিহ্য আছে। বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা প্রকল্প, একটা শিশু জন্মগ্রহণ করছে সেখান থেকে শুরু করে একজন ব্যক্তি তিনি পরলোক গমন করছেন তার পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে বাংলার মানুষকে সরকারি প্রকল্পের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে সহযোগিতা করছেন এবং প্রত্যেকটা মানুষ হাতে নাতে তার ফল পাচ্ছে। এই না আমি প্রত্যেক দিন মন কি বাত করলাম, মন কি বাতের ফল সাধারণ মানুষ পেল না, ভারতবর্ষের মানুষ পেল না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মন কি বাতের কথা শোনেন, আর নরেন্দ্র মোদী নিজের মন কি বাত পাবলিকলি ডেলিভার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের কথা শুনছেন, নরেন্দ্র মোদী তিনি নিজের মনের কথা বলছেন। আমার যে বন্ধু বক্তা রয়েছেন উনি খুব ভালো একটা কথা বলেছেন। হ্যাঁ, মণিশঙ্কর বাবু উনি খুব ভালো একটা কথা বলেছেন। সারা দেশবাসী দেখছে যে কে ভাষণ দিচ্ছে আর কে রেশন দিচ্ছে। আমার তো আর বলার কিছু নেই, এটাতে তো উনি উত্তরটাই দিয়ে দিয়েছেন। সত্যি করে সবাই দেখছে যে কে ভাষণ দিচ্ছে, কে রেশন দিচ্ছে। রেশন দুর্নীতি নিয়ে বাংলায় আমাদের কথা যত কম বলি ততই ভালো, তাতে করে ওনাদেরই সম্মানটা রক্ষা পায়। আর দ্বিতীয়ত এই যে ভাষণ দেওয়া, ভাষণ কে দেয়, ভাষণ কে দেয়, রেশন দুর্নীতি নিয়ে আজকে জলপাইগুড়িতে বিজেপির পার্টি অফিস থেকে এফসিআই এর চালের বস্তা উদ্ধার হচ্ছে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস থেকে। এটাই তো ভারতীয় জনতা পার্টি, যেহেতু আজকে এফসিআইটা কেন্দ্রের অধীনের একটা ফুড কর্পোরেশন, সেই ফুড কর্পোরেশন যে চাল ত্রাণের জন্য মানুষকে দিচ্ছে সেই চালগুলো বিজেপি পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে। অর্থাৎ বিজেপি এই এফসিআই অর্থাৎ কেন্দ্র সরকারের চালগুলি নিয়ে দুর্নীতি করছে এবং সেই দুর্নীতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। না, রুবিদি আসবে। রুবিদি, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা তো দেখছি যে ভারত দেশের স্বাধীনতার পরেও এতগুলো বছর কেটে যাওয়ার পরেও স্বাস্থ্য খাতে 6%ও জিডিপি 6%ও খরচ হয় না, শিক্ষা খাতেও খরচ হয় না। এই বছরই এই যে 3.5 আজকে সারা ভারতবর্ষ জুড়ে এডুকেশনাল বাজেট 3.5 এডুকেশন পলিসি যে নতুন মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে তাতে বলা হচ্ছে যে 6% খরচা করা হবে, জিডিপি 6% খরচা করা হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত হয়নি, ফলে তো দেশের মানুষ তাদের নিজেদের অধিকার তো পাবে। শুনুন, ওইটা ভুল ধারণা। খরচা করা হবে তার জন্য একটা অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে হেলথ সেক্টরে। শুধু হেলথ কেন, আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা সব এটা তো এস্টাবলিশড। হেলথ সেক্টর যদি আপনি বলেন, পিপি কিটস ম্যানুফ্যাকচার, আমরা আজকে বিশ্বের সেকেন্ড ম্যানুফ্যাকচারিং কান্ট্রি আফটার চায়না। তার কারণ আমাদের এখানে 1.5 লক্ষ, তারপরও করোনা কিট চায়না থেকে আনতে হচ্ছে। এটাই আত্মনির্ভর ভারত। এটা কেউ আনছে না, এগুলো আপনারা রটান বসে বসে। 1.5 লক্ষ কিটস আমাদের এখানে পার ডে প্রোডাকশন হচ্ছে এবং আমরা আজকে দাঁড়িয়ে সেকেন্ড টু চায়না ইন দ্য ওয়ার্ল্ড ইন ম্যানুফ্যাকচারিং। এটা গেল নাম্বার 1। এছাড়া আমাদের দেশে ভ্যাকসিনের তো আমরা করছি। প্রাইম মিনিস্টারের ইন্সপিরেশনে ভ্যাকসিন যেভাবে তার প্রগতি, যেভাবে তার
তার ইনভেনশন, তার ডিসকভারি অফ ভেরিয়াস এলিমেন্টস ভ্যাকসিন ইনভেনশনের সঙ্গে প্রাইম মিনিস্টারের কোনো সম্পর্ক প্রাইম আছে কি? মিনিস্টার আসলে ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের বিজ্ঞানীদের থেকে শুরু করে ভারতবর্ষের যে কোনো পজিটিভ দিক যেগুলো খারাপ সেগুলো নরেন্দ্র মোদীর কৃতিত্ব নয়। তাহলে আজকে ভারত যেখানে দাঁড়িয়ে রয়েছে তিনি সেখানে বলছেন দাঁড়াতো না। ভারত বায়োটেকের যে কোভ্যাক্সিন তিনি বলেছেন 15ই আগস্টে দেবেন। আমরা জানি কাল সকাল হলেই আমরা রাত্রি 12টার পর থেকে 15ই আগস্ট পালন করব। আজকে সেই কোভ্যাক্সিন মানুষকে বিভ্রান্ত করা, না কোভ্যাক্সিন 15ই আগস্ট আসছে না, সেটা পরে ক্লিয়ার হয়ে গিয়েছে। বিভ্রান্ত করা, মিথ্যে প্রতিশ্রুতি দেয়া, পালন এই করবে। যে আর আপনারা বাংলায় মানুষকে মেরে চাল চুরি করেন, গম চুরি করেন, ডাল চুরি করেন, মানুষের বাঁচার অধিকার চুরি করেন, মানুষের ওষুধ চুরি করেন, বেবি ফুড চুরি করেন, মানুষের এসেনশিয়াল কমোডিটিস যেগুলো সেই সমস্ত জিনিস চুরি করেন। তারপরে আপনারা বলছেন আবার স্বাধীনতা দিবস পালন করবেন। প্রমাণ দেখাতে পারবেন না, দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন, একটার প্রমাণ দেখাতে পারবেন। বেশ, আমি এই জায়গায় আমরা এখানে বসে আস্তে আস্তে রুবি আমি সঠিক একটা প্রশ্ন করতে চাই। আমরা দেখলাম যে এই যে করোনা আবহে গোটা বিশ্বই বিধ্বস্ত। ইতালি যেখানে স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে উন্নত, সেখানেও বিধ্বস্তের ছবি দেখা গিয়েছে। কিন্তু তার পাশাপাশি আমরা এই দেশেও যে ছবি দেখলাম, শয়ে শয়ে হাজারে হাজারে শ্রমিক এই রাজ্য থেকে ও রাজ্য যাচ্ছেন। আমার প্রশ্নটা শেষ করতে দেবেন। এই রাজ্য থেকে ও রাজ্য যাচ্ছেন, রাত দিন পায়ে হেঁটে যাচ্ছেন তার ছোট্ট কোলে শিশুটিকে নিয়ে। শিশুটি হয়তো ট্রলি ব্যাগে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, সেই অবস্থায় যাচ্ছেন। এ ছবি কেন দেখতে হবে? আমরা ৭৪তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি, এ ছবি কেন দেখতে হবে দিদি? কেন দেখতে হবে এই ছবি? মাথায় রাখবেন, এই যে প্যান্ডেমিকটা তৈরি হয়েছে এটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি, এটা আনএক্সপেক্টেড একটা। সারা বিশ্বতেই কিন্তু এভাবে হয়েছে, কোথাও তুলে ধরা হয়েছে, কোথাও তুলে ধরা হয়নি। আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমি বলতে চাই তাহলে পরে হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা হয়তো ঠিক, যে আমাদের যখন লকডাউন ঘোষণা করা হয়েছিল এত আকস্মিকভাবে করা হয়েছিল, যেটা প্রধানমন্ত্রী করতে বাধ্য হয়েছিলেন, তাহলে আরো জীবন এইটা অন্তত একটা বিষয় যে অন্তত রুবিদি মেনে নিলেন যে আকস্মিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। এটাই প্রমাণিত হচ্ছে নরেন্দ্র মোদীর খুব পজিটিভ কথা রুবিদি। সরকার মণিশঙ্কর এটা মানতেই হবে। রুবিদি অন্তত একটা পজিটিভ কথা বলেছেন। মণিশঙ্কর এবং রুবিদি একটা অন্তত পজিটিভ কথা বলেছেন রুবিদি, যে মণিশঙ্কর রুবিদি অন্তত মেনে নিয়েছেন যে তিনি আকস্মিক লকডাউন করা হয়েছে। একটু শুনি আসবো। রাস্তায় একটা মা, গর্ভবতী মা তার সন্তান জন্ম দিতে সেই সন্তান নিয়ে পথ হেঁটে চললো। এইটাই ভারতবর্ষের আত্মনির্ভর ভারতবর্ষ বলে। মণিশঙ্কর একটু শুনি, একটু শুনতে হবে। আমরা যে কোনো মৃত্যু দুঃখের, এটা আমি বারবার বলেছি, তার মানে ওই একটা আপনারা তো এইগুলো নিয়ে আপনাদের নরেন্দ্র মোদী সরকার কোন রকম শোক প্রকাশ পর্যন্ত করেননি, এবং আপনাদের নেত্রী গড়ে উঠেছে ওই মৃত্যু রাজনীতি নিয়ে করে, যার জন্য লাশের উপর রাজনীতিটা আপনাদের থেকে সারা জগৎ শিখেছে। আপনারা আপনার কথা ধরেই আমি বলছি, আপনি ঠিক কথাই বলেছেন। বাম আমলে লাল সন্ত্রাসের কারণে আজকে আপনারা যারা বাংলায় দাঁড়িয়ে বিজেপি করছেন, তারা একটা সময় বামের জামা পরে আপনারা এখানে সিপিএম রাজনীতি করেছেন, এবং আপনাদের হারমাদ বাহিনী যেভাবে বাংলায় দাঁড়িয়ে মানুষকে হত্যা করতো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি স্বীকার করে বলছি, জোর গলায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষের এবং নিহত মানুষের পাশে পরিবারের পাশে। রুবিদি একটা বিষয় উত্থাপন করেছেন। মণিশঙ্কর আসবো। রুবিদি প্লিজ, রুবিদি দয়া করে এই কথাটা আজকের বাংলায় বসে আর বলবেন না, মানুষ হাসবে। রুবিদি আমি একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন রাখবো, যেখানে আপনারা বলছেন যে এই স্বাস্থ্য নিয়ে আয়ুষ্মান ভারতের প্রকল্পের কথা প্রধানমন্ত্রী বারবার প্রচার করছেন, আপনারাও এই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন যে আয়ুষ্মান ভারত কেন লাগু করা হচ্ছে না। আপনাদের আবার পাশাপাশি আরেকটা অভিযোগ যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্য সরকার নিজের নাম দিয়ে চালাচ্ছে। তাহলে এই আয়ুষ্মান ভারতটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারতেন, নিজের নাম দিয়ে অন্য কিছু নাম দিয়ে চালাতে পারতেন, সেটা কেন করলেন না বলে মনে হয়? ওই যে ওনাদের দলনেতৃত্ব একটা নাম তো আছে, বাংলা থেকে পেয়েছেন উনি স্টিকার দিদি। ওনার হ্যাবিট এই ক্ষেত্রে তো স্টিকার ব্যবহার করতে পারতেন, করলেন না তো। আমি এই নাটকের অভিযোগ জানাচ্ছি, অপোজ করছি। তার কারণ নরেন্দ্র মোদী সরকার একটা টুকলিবাজের সরকার।
নরেন্দ্র মোদী সরকার একটা টুকলিবাজের সরকার। আমি যদি আপনার কথাটা বাংলায় ধরি, দাঁড়িয়ে তাহলে কন্যাশ্রী এই প্রকল্প নিতে চালু পারতেন হওয়ার পর বন্দ্যোপাধ্যায়। যখন বিশ্ব বন্দিত হলো স্বাস্থ্য সাথী প্রকল্প, রয়েছে। সেই প্রকল্পকে দেখে টুকলি করে তিনি যেমন ভাবে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করলেন, ঠিক একইভাবে স্বাস্থ্য সাথী প্রকল্প বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হলো, আমরা প্রত্যেকেই রাত পোহালে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করবো একসঙ্গে। মণিশঙ্কররাও করবেন, প্রয়োজন রুবিদিরা করবেন। বেশ, স্বাস্থ্য সাথীর মধ্যে ফ্রি ট্রিটমেন্টটা কোথায়? প্রধানমন্ত্রী জাতি ফ্রি ট্রিটমেন্টই আছে। আপনি ভালো করে জিনিসটা পড়ুন, ভালো করে জিনিসটা পড়ুন, তারপর প্রশ্নটা করুন, খুশি হব। सब कुछ फ्री मिलता है। The hospital is free, the injection is free, the medicine is free, the everything is free, the etc is free. এমনকি আমাদের আত্মসম্মান সেটাও ফ্রিতে উনি দিয়ে দিচ্ছেন। সবই ফ্রিতে দিচ্ছে আর একদিক থেকে চুরি করে ভাগ করে দিচ্ছে। আজকে দাঁড়িয়ে ১৪ লক্ষ টাকার বিলটা ফ্রি, তাই না? ১০ লক্ষ টাকার বিলটা ফ্রি, তাই না? এই বিলগুলো কোনোটাই সরকারি হসপিটালের বিল নয়। আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। এইগুলো সবই বেসরকারি হসপিটালের বিল। তার প্রতি নিয়ন্ত্রণ আমাকে বলতে দিন। ভোটারতে দেখা যাবে ওসব আবেগের কথা বলে লাভ নেই। আজকে আপনি যে অভিযোগগুলো করছেন ১৪ লাখ ১২ লাখের বিল, সেগুলো হয়েছে বেসরকারি হসপিটাল। সেই বেসরকারি হসপিটালের বিলের আমাকে বলতে দিন, একটু সহনশীল হন। বিজেপিটা করছেন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে দেখে শিখুন। সহনশীল হন। আমি বলছি আজকে এই যে বেসরকারি যে হসপিটালগুলোতে বড় বড় বিল, তার প্রতিও কিন্তু রাজ্য সরকার গভর্নমেন্ট অ্যাডভাইজরি এনে সেই বিলগুলো নিয়ন্ত্রণ করবার হুইপ জারি করেছে, যেটা অন্য কোন রাজ্য এখনো পর্যন্ত করে দেখাতে পারেনি। তাহলে কিসের বড় বড় কথা বলছেন? আমরা আশা রাখবো পরে একটা ব্যবস্থা হবে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিজেপি শাসিত একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো। সঙ্গে থাকবেন। হসপিটালগুলো One of life. Step towards 3 steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। ৮ থেকে ৮০-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana.
in media and entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment, keep binging. ফিরে এলাম বিরতির পরে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আজকে, যে রাত পোহালেই আমরা ৭৪তম স্বাধীনতা দিবস পালন করব, তার আগে দেশ কতটা এগিয়েছে। একদিকে দেশের প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর ভারত, সত্যি কি আত্মনির্ভর হয়ে উঠবে ভারত, নাকি পরনির্ভরশীলতা থাকবেই? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এগিয়ে বাংলা, বাংলা কতটা এগোলো, এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করছি। গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে দেশের সামরিক সরঞ্জামের ১০১টি যন্ত্রাংশ আমদানি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দেশীয় প্রযুক্তিতেই সেই সমস্ত সরঞ্জাম তৈরি হবে। ৪ লক্ষ কোটি টাকার বরাদ্দ পেতে চলেছে বিভিন্ন সংস্থা। মণিশঙ্কর, আপনারা বারবার যেটা দাবি করছেন যে আত্মনির্ভর ভারত বলা হচ্ছে ঠিকই, কিন্তু আক্ষরিক অর্থে সেটা কতটা বাস্তবায়িত হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু এক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে চাইছেন দেশের সরকার আত্মনির্ভর হতে। আসলে এই গভর্নমেন্ট যেটা করতে চাইছে, আত্মনির্ভরতার নাম দিয়ে টোটালটাই আম্বানি নির্ভর, আদানি নির্ভর হতে চাচ্ছে ভারতবর্ষ। কেন না? আজকে আমরা দেখেছি যে রাফালের বরাত আমাদের হিন্দুস্তান এরোনটিক লিমিটেডকে না দিয়ে সেটা দেয়া হলো যে সংস্থার জন্মই হয়নি, রিলায়েন্স ডিফেন্স, অর্থাৎ আম্বানিকে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আম্বানি নির্ভর, আত্মনির্ভর নয়। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম ইউনিভার্সিটির ক্ষেত্রে, সেখানে জিও ইউনিভার্সিটি, যেটা এখনো জন্ম হয়নি, ইট পর্যন্ত ভিত রাম মন্দিরের তো ভিত পুজো হয়েছে, সেটা এখনো ভিত পুজো হয়নি, তাকে ১,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো। কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে সারা ভারতবর্ষে এত বড় বড় ইউনিভার্সিটি রয়েছে, সেখানে এই বরাদ্দ তিনি দেন না, ১০০ কোটি টাকা বরাদ্দ দেন না, যেখানে জিওকে ১,০০০ কোটি টাকা দিচ্ছে। গেল বেসরকারিকরণ, যে কয়লা আমাদের কোল সেক্টর, সেই কোল সেক্টরে বেসরকারিকরণ করছেন, ওপেন নিলাম করছেন, এবং সেখানে বিদেশি যেগুলো সংস্থা তারা আসছেন, সেখানে তাদের অংশীদারিত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে আমাদের একটাই অভিযোগ, আজকে বিশ্বের চতুর্থ এই সম্পদের ভাড়ার হচ্ছে ভারতবর্ষ। সেই জায়গায় সেই সম্পদটাকে যদি আমরা বিদেশি ব্যবসায়ীদের হাতে উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের দেশ কতটা নিরাপদ, কতটা আত্মনির্ভর হচ্ছে, না প্রকারান্তরে আরো বেশি পরনির্ভর হয়ে পড়ছে, সেটা আমাদের আরেকটা প্রশ্ন। বেশ, আমি রুবিদির কাছে আসবো। রুবিদি, আমার যেটা প্রশ্ন থাকবে, একদিকে যেমন ১০১টি যে যন্ত্রাংশ সেটি আমদানি করা হবে না বলে দেওয়া হচ্ছে, সেটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। অপরদিকে আমরা কি দেখলাম গত কয়েকদিন আগে, দেশের চিফ ডিফেন্স স্টাফ তিনি পিএসসির সামনে গিয়ে বললেন যে লাদাখে যে সমস্ত সেনাবাহিনী রয়েছেন তাদের গরম জামা কাপড় কিনতে হবে, সেটা বাইরে থেকে কিনতে হবে, অর্থাৎ আমদানি করতে হবে অন্য কোনো দেশ থেকে। তাহলে এই আত্মনির্ভর ভারত কোথাও গিয়ে কি বিষয়টার মধ্যে ভারসাম্য থাকছে না? সেখানে অস্ত্র বানিয়ে ভারসাম্য কি থাকছে না? তাহলে যে কথা বলা হচ্ছে আর যেটা ঘটছে তার মধ্যে কি একটা ভারসাম্যের অভাব বোধ হচ্ছে? আমি এখানে একটা কথা বলি। প্রথমে আমাদের বুঝতে হবে এই যে আত্মনির্ভর ভারত বা স্বনির্ভর ভারতের যে ঘোষণাটি প্রধানমন্ত্রী করেছেন, সেটা একটা প্রসেস। হ্যাঁ, এটা ম্যাজিক নয়, কিন্তু যে ধরলাম ছুলাম হয়ে গেল, এটা আজ ৭৩ বছর শেষ করে ৭৪ বছর আমরা পড়েছি। এতদিন কিন্তু এই জিনিসটাকে চিন্তা করা বা এটাকে গতিবেগ দেওয়ার মতো কোনো প্রধানমন্ত্রী, কোনো আমাদের আপনি বলুন তো, দেশে কি কোনোদিন যন্ত্রাংশ তৈরি হয় না? দেশীয় প্রযুক্তিতে কি কিছু ডিআরডিও থেকে শুরু করে রাজীব গান্ধী ডিআরডিও প্রতিষ্ঠা করেছে, একের পর এক দেশীয় সংস্থা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে। বেঙ্গল কেমিক্যালস যারা লাভে চলছে সেটাকে বেসরকারীকরণ করা হচ্ছে। বেসরকারীকরণ সরকারীকরণটা কিন্তু আত্মনির্ভরের মধ্যে শুধু পড়ে না। আত্মনির্ভর যুক্ত যখন বেসরকারীকরণ হলে সেখানে তো বিদেশি বিনিয়োগ নির্ভর এবং আদানি নির্ভর হয়ে যায়, আত্মনির্ভর করব, যেখানে আমাদের বাইরের উপরে ডিপেন্ডেন্স কমে যাবে, আমাদের ইম্পোর্টস কমে যাবে, বিদেশি বিনিয়োগের জায়গাটা তো খুলে দেওয়া হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এটা একটা প্রসেস, এটা চালু করলাম, এটা শুরু করলাম, তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কতগুলো, আপনি দেখুন পিপিই কিটস, আপনি দেখুন আমাদের 5G, যেটা সম্পূর্ণ ভারতীয় প্রকল্পে, ভারতীয় টেকনোলজিতে আমাদের তৈরি হচ্ছে। ডিফেন্স সেক্টরে যেটা আপনি এখনই বললেন ১০১টি আমাদের সেখানে এমবার্গো লাগানো হয়েছে, সেটা আমাদের কমপ্লিটলি দেশীয় প্রযুক্তিতে করা হবে। এখানে একটা কথা আছে যেটা ফাইন্যান্স মিনিস্টারও বলেছেন এবং রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টারও এটা বলেছেন, যে স্বনির্ভর ভারত বা আত্মনির্ভর ভারত মানে এই না যে ভারতকে
বিদেশ থেকে বা গ্লোবাল প্ল্যাটফর্ম থেকে কেটে বাদ দিয়ে দেওয়া না, ইনক্লুসিভ আমরা নিজেরা তৈরি করব। যদি প্রয়োজন হয় কোথাও সেখানে বাইরের প্রযুক্তি বা বাইরের তথ্য হয়তো আমরা সেটা নিতে পারি। খুব ভালো কথা, কিন্তু সেটা তো আবার প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দরজাটাও তো খুলে দেওয়া হয়েছে। গ্লোবাল প্ল্যাটফর্ম, হ্যাঁ, তার কারণ হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দরজাটা খুলে দেওয়া হচ্ছে। এফডিআই কে আমরা আহ্বান করছি। তাহলে তো এখানেই তো পরস্পর বিরোধী কথা হচ্ছে নাকি রুবিদি? এখানে কি পরস্পর বিরোধী কথা হচ্ছে না? নিরাপত্তা দেবে, সেই নিরাপত্তার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে নির্ভরশীল হয়ে পড়া মানে ভারতবর্ষের নিরাপত্তাকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখা। যে কোনো সময় যুদ্ধ বাঁধলে আমাদের ওই সমস্ত বেসরকারি কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। সেক্ষেত্রে যুদ্ধে পরাজয়ের সম্ভাবনা হবে। স্বনির্ভর ভারত মানে হচ্ছে ভারতকে ইন্ডিপেন্ডেন্ট করা, স্বনির্ভর করা, যাতে করে ভারতের ডিপেন্ডেন্স অন্য দেশের উপরে কমে যায়, আমাদের এক্সপোর্টস বাড়ে, ইম্পোর্টস কমে। কিন্তু তার মানে এই না যে ভারতকে বিশ্বের থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনাদের ভুল ধারণা, আপনার ধারণাটা একটু পরিষ্কার করুন। মণিশঙ্কর কি বলবেন এক্ষেত্রে দাঁড়িয়ে, যেখানে একদিকে যেমন কেন্দ্রীয় সরকার বা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এখানে কোথাও গোটা বিশ্ব থেকে ভারতকে আলাদা করার চেষ্টা নয়, বরং নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা। সত্যি কি আত্মনির্ভর হচ্ছে নাকি পরনির্ভর হয়ে পড়ছে? প্রকারান্তরে বেসরকারীকরণ করে পরনির্ভরিত হয়ে পড়ছে। তার কারণ আমি প্রথমে যে কথা বলেছিলাম এখনো সেই কথা রেস ধরে বলছি যে আত্মনির্ভর নয়, আদানি নির্ভর, আদানি নির্ভর ভারতবর্ষ তৈরি হতে যাচ্ছে। আদানি কিন্তু ভারতের বাইরে নয়, ভারতের মধ্যে কেবলমাত্র দুটো এরোনটিক লিমিটেড, যেখানে দীর্ঘদিন ধরে ভারতবর্ষকে সামরিক অস্ত্র, সামরিক হেলিকপ্টার, সামরিক বিমান যারা তৈরি করে রাফালের মতো একটা গুরুত্বপূর্ণ যন্ত্র সামরিক অস্ত্রকে তৈরি করার বরাত ফ্রান্সের সঙ্গে যৌথভাবে যে রিলায়েন্স ডিফেন্স কোম্পানির এখনো জন্ম হয়নি, যার কোম্পানির ভিতগুলো হয়নি, সেই কোম্পানিকে বরাদ দেওয়া মানেই এখানেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে আত্মনির্ভর নয়, আদানি নির্ভর ভারতবর্ষ গড়তে চাইছেন নরেন্দ্র মোদী। রুবিদি মানছেন সেটা আপনি? কারণ তারা ইন্ডিয়ান কোম্পানি, ভারতীয় কোম্পানি, নিঃসন্দেহে ভারতীয় কোম্পানি। শুধু কি তাহলে দুটো কোম্পানি সেটা ভারতীয় কোম্পানি নয় না? হিন্দুস্তান এরোনটিক লিমিটেড ভারতীয় কোম্পানি নয়? প্রশ্ন করছি, উত্তরটা দিন। একটা যেটা বারণ করছে, মণিশঙ্কর, রুবিদি একটা যেটা প্রশ্ন করছেন যে বাংলা গোয়েঙ্কা নির্ভর হয়ে পড়ছে। সিএসসির আসবো সিএসসির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাহলে কি বাংলাও কোথাও সিএসসি নির্ভর হয়ে পড়ছে, গোয়েঙ্কা নির্ভর হয়ে পড়ছে? বাংলাকে বিচার করা যায় না। সিএসসি আমাকে বলতে দিন। সিএসসি কলকাতা ইলেকট্রিক সার্ভিস, আপনারা কি বলছেন? সিএসসি দীর্ঘদিন আমাদের তৃণমূল জামানাতে সিএসসি আসেনি, এই সিএসসি বাম জামানাটা থেকে, এটাই আপনাদের ভুল ধারণা, এটা জানতে হবে আপনাদের। বুঝতে পারছি, তত্ত্ব আলোচনা স্টুডিও যথেষ্ট তত্ত্ব হয়ে উঠেছে। মণিশঙ্কর এবং রুবিদি বাম জামানা থেকে বাংলাকে ইলেকট্রিক সার্ভিস দিয়ে আসছে, আপনারা জানেন না? বেশ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। রুবিদি বুঝতে পেরেছি। আমরাও চাইবো মণিশঙ্কর এবং রুবিদি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যেকেই, মণিশঙ্কর, রুবিদি প্রত্যেকেই এবং আমি নিজেও ৭৪তম স্বাধীনতা দিবস পালন করব, উদযাপন হবে দিকে দিকে। যদিও করোনার কারণে একাধিক অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান তো বটে, একাধিক অনুষ্ঠানও কাটছাট করা হয়েছে। আপনাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম দুজনকেই, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদেরকেও জানিয়ে রাখলাম। শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করলাম। আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ। সবাইকে শুভেচ্ছা কালকে স্বাধীনতার। নিউজ ভিউজ নিবেদন করলেন থ্রি স্টেটস অ্যাভিয়েশন একাডেমি।